আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলার গুণবাচক ও সৌন্দর্য নাম আল মুসাব্বির, যিনি তোমাকে সৌন্দর্যেই গড়েছেন। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়েই নিজেকে গভীরভাবে দেখেছেন? আপনার চোখ যেখানে পুরো পৃথিবী আলো এসে জমা হয়, আপনার মুখের রেখা যা পৃথিবীর আর কারোর সাথে পুরোপুরি মিলে না। সব মানুষ দেখেন ভাই, ছেলে, মেয়ে, কিন্তু কোন চেহারা কারোর সাথে মিলবে না। আপনার হৃদয় যা শুধু রক্ত বহন করে না, ভালোবাসে, ভাঙে, কাঁদে, আর একদিন আল্লাহকে খুঁজতে বের হয়ে যায়, আল্লাহকে খুঁজে পেতে চায়। কিন্তু প্রশ্ন হলো, কে আপনাকে এমন নিখুঁত ভাবে গড়েছে? কে আপনার মুখে এমন পরিচয় এঁকে দিয়েছে যা কোটি মানুষের মাঝে আপনাকে আলাদা করে দেয়? আকাশের গভীর থেকে তখন একটি নাম নেমে এসে বলে, তিনি হচ্ছে আল মুসাব্বির, রূপদানকারী, নিখুঁত আকৃতির শিল্পী, যিনি প্রতিটি সৃষ্টিকে অর্থপূর্ণ সৌন্দর্য ভাবে সাজিয়ে দিয়েছেন। এই নাম শুধু সৌন্দর্যের গল্প নয়, এ আপনার অস্তিত্বের নকশা। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, বিন্যাসকারী, রূপদানকারী। সূরা হাশর 24। খেয়াল করুন, প্রথমে সৃষ্টি, তারপর বিন্যাস, তারপর রূপ। অর্থাৎ আপনাকে শুধু বানানো হয়নি, আপনাকে শিল্পের মতো গড়া হয়েছে। পৃথিবীর প্রতিটা মুখ আলাদা, কোটি কোটি মানুষের মাঝেও দুজন মানুষের আঙ্গুলের ছাপ এক নয়। কেন? কারণ আল মুসাব্বিরু পুনরাবৃত্তি করে না। তিনি প্রতিটা মানুষকে আলাদা পরিচয় দেন, আলাদা অনুভূতি দেন, আলাদা সৌন্দর্য দেন। আপনার শরীরের ভেতরে ডিএনএ আছে, একটি ক্ষুদ্র কূট, কিন্তু তার ভেতরে লেখা আপনার চোখের রং কি হবে, আপনার কণ্ঠ কেমন হবে, আপনার উচ্চতা কত হবে। বিজ্ঞান আজ সেই কূট পড়তে পারে কিন্তু লিখতে পারে না, কারণ সে কোডের লেখক একমাত্র আল মুসাব্বির, তারই কাজ সেটা। আপনার মস্তিষ্কের কথা ভাবুন, অসংখ্য নিউরন কাজ করছে, চিন্তা জন্ম নিচ্ছে, স্মৃতি তৈরি হচ্ছে, ভালোবাসা অনুভূত হচ্ছে। কিন্তু কে দিল এই অনুভূতির ক্ষমতা? কে আপনার চোখকে শুধু দেখার নয়, সৌন্দর্য অনুভব করার ক্ষমতাও দিল? তিনি আল মুসাব্বির। একটি ফুলের দিকে তাকান, তার রং ও এমন যা মৌমাছিকে আকর্ষণ করে। একটি পাখির ডানার দিকে তাকান, তার গঠন এমন যা ওড়ার জন্য নিখুঁত। গ্যালাক্সির ঘূর্ণনের দিকে তাকান, এজন এক মহাজাগতিক শিল্পকর্ম। এত সৌন্দর্য, এত সামঞ্জস্য, এ কি অন্ধ প্রকৃতির কাজ? না, তা তো কখনো হতে পারে না। এ এক মহান শিল্পীর ছাপ, মহান শিল্পীর কাজ। কিন্তু শুনুন, আল মুসাব্বির শুধু আপনার মুখ গড়েননি, তিনি আপনার অন্তরও গড়েছেন। আপনার ভেতরে ভালোবাসা রেখেছেন, করুণা রেখেছেন, কান্না রেখেছেন, আর সবচেয়ে বড় কথা, তিনি এমন একটি হৃদয় দিয়েছেন যা তাকে খুঁজে পেতে পারে। তাই যখন আপনি সিজদায় কাঁদেন, যখন হৃদয় আল্লাহর জন্য নরম হয়ে যায়, সেটা আল মুসাব্বিরের শিল্প। আল্লাহ বলেন, যিনি তোমাদের আকৃতি দিয়েছে, তারপর তোমাদের আকৃতিকে সৌন্দর্য করেছে। সূরা গাফির আয়াত ৬৪। তাহলে কেন আপনি নিজেকে তুচ্ছ ভাববেন? আপনি কোনো ভুলের সৃষ্টি নন, আপনি কোনো দুর্ঘটনা নন। আপনি এমন এক সত্তার হাতে গড়া, যিনি সৌন্দর্যের স্রষ্টা। তাই আজ আয়নায় নিজেকে দেখলে শুধু একটি মুখ দেখবেন না, দেখবেন এক মহান সৃষ্টির নিদর্শন। আর যখন আকাশের তারা দেখবেন, শিশুর হাসি দেখবেন, নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করবেন, তখন মনে রাখবেন এসব কিছুরই পেছনে আছেন একজন আল মুসাব্বির, যিনি আপনাকে শুধু রূপ দেননি, অর্থও দিয়েছেন। আরো বিশেষ এক নিয়ামত, রূহ ও দিয়েছেন, আর এমন একটি হৃদয় দিয়েছেন যেখানে তার ভালোবাসা জায়গা নিতে পারেন, তার ভালোবাসাকে রাখতে পারেন। আর যখন সে ভালোবাসা হৃদয়ে জেগে ওঠে, তখন শুধু কপাল নয়,
আত্মাও সিজদায় পড়ে যায়। আত্মা বলে, হে আমার রব, আমি আপনাকেই খুঁজছি। আল্লাহ আমাদেরকে তাহার কাছে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন।